মাঝরাতে স্বপ্ন দেখায় ঘুম ভেঙে যাওয়ায় চোখটা আবার লেগে গিয়েছিল। তাই সকালে বিছানা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। তাই জানো তো সবাই, মেয়েরা যদি বিছানা ছাড়তে দেরি ওঠে তাহলে তাদের পুরো সংসারটাই, পুরো সারাদিনের জন্য সব কাজকর্ম দেরি হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। সকাল থেকে নানা কাজের ঝামেলা, যেমন এক্সট্রা কিছু কাজ থাকলে তো বিশাল দেরি হয়ে যায়। এক্সট্রা কিছু কাজগুলো হচ্ছে, কিছু জিনিস পরিষ্কার করার ছিল। কয়েকদিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু হয়নি। তো আজকের ভাবলাম মশলার কৌটোগুলো একটু পরিষ্কার করে ফেলি। তাই মশলার কৌটো আরও অন্যান্য কিছু ধোয়ার ছিল, সেগুলো পরিষ্কার করলাম। তো ছেলেকে প্রতিদিনের মতো রান্না করে দিতে পারিনি এমনটা কিন্তু নয়। ওকে ইন্ডাকশানে আলু ডিম সেদ্ধ ভাত করে দিয়েছি। ওর ঝামেলা আপাতত তখন করার মতো মিটিয়ে নিয়েছি। আবার এই দিকে রান্না বসানোর সময় কিছুক্ষণ আগে মনে পড়লো যে ছোট্ট ছেলের মাথা চুলটা অনেক বড় হয়ে গেছে। কয়েকদিন ধরে কাটিয়ে নেব ভাবছি, কিন্তু কাটানো হচ্ছে না। বৃহস্পতিবার আবার এইবার ওই করে করে কাটানো হয়নি। তো আজকের ভাবলাম যতই দেরি হোক চুলটা কাটিয়ে নেব। এই দিকে দেখো, রান্না করতে করতে ছেলে দুষ্টুমি করছে, ঘরের মাটিটা খুলে ফেলেছে। তো ও বলল খুব খিদে পেয়েছে, তাই ওকে দুটো চকোস হাতে করে দিয়ে আমি চলে গেলাম আবার পুনরায় রান্নাঘরে। তো আমারও নিজের প্রচুর খিদে পেয়েছে, যেহেতু রান্না বসাতে 12:30 বেজে গেছে। তাই একটু পেয়ারা কেটে লবণ মেখে খেয়ে নিচ্ছি। আর এইদিকে রান্না করতে করতে স্কুলের ছেলেরা কয়েকদিন ধরে পেয়ারা কিনতে আসে 10 টাকা 20 টাকা এই রকম। তো ওরা আবার আজকে সেম প্রতিদিনের মতো এসেছে, তাই রান্না করতে করতে ওদের পেয়ারা দিতে গেলাম। হ্যাঁ, একটা কথা বলতে বলতে তো থেমেই গেলাম। ছেলের চুল কাটাতে গিয়ে তো দেরি হয়ে গেল, কারণ চুল কাটানোর মেশিনটা কিছুক্ষণ চলার পর চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো তাই জন্য কাঁচিতে আবার পুনরায় কাটতে হয়েছে। ছোট তো, অনেকক্ষণ ধরে চুল কাটানোর জন্য বসার জন্য ওর কিন্তু অস্থিরতা হয়ে উঠেছিল, কারণ গায়ে তো ছোট ছোট চুল পড়ে চুল করছিল। তাই ও কিন্তু কান্নাকাটি করছিল। কিছুটা বাকি থেকে গেছে, পরের দিন আবার করতে হবে। এই দিকে কথা বলতে বলতে আমার কিন্তু একটা তরকারি রেডি হয়ে গেছে। তো দেখো, এদিকে পেঁপে আলুটা কষতে কষতে পেঁপে একটা কিন্তু উনুনের ভেতর পড়ে গেল। এক কথায় বলে না, তাড়াহুড়ো করতে গেলে বেশি কাজের ভুল হয়। এদিকে দেখো, ঝোলটা চাপিয়ে দিয়েছি, কিন্তু আমার মাছটা ভাজতে মাথা থেকে বেরিয়ে গেছে। তাই দুই ধারের উনুনে দুটো কড়াই চাপিয়ে মাছটা এক ধারে ভেজে নিলাম, আর এক ধারে ঝোলের কড়াটা পাল্টে দিলাম। যেহেতু আমাদের ফ্রিজ নেই, আগের দিন মাছ ধরা হয়েছিল ছিপেড়ে, ওই মাছগুলো কিছু কম করে ভাজা হয়েছিল। আবার আজকে তরকারির আগে একটু ভেজে ঝোলে দিয়ে দেব। তো এইভাবে সারাদিনে কি যে নাজেহাল অবস্থা হয়েছে। আমার আজকে ঝামেলার দিন গেছে বলতেই পারো। রান্না করে উঠতে কিন্তু আমার প্রায় 1:30 বেজে গিয়েছিল। তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও পেতে গেলে পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা আমার ভিডিও দেখো ফেসবুক